নানা নানি যতদিন বেঁচে থাকে ছেলে মেয়েদের তখন নানার বাড়ি মধুর হয়, যতদিন বেঁচে থাকে নানা নানু। আসলে বাড়ি করব, যদি বাড়ি মনের মতো হয় তাহলে কিন্তু মনটাও শান্তি, নিজের মানে সব কিছুই শান্তি লাগে। আর ভাই, আমাদের ভাই মানে যেটা তো ভাই বাড়ি করেছে, ছোট ভাই তো অনেক সুন্দর একটা বাড়ি করেছে। টাকা থাকলে সবই করা যায়, দেখেন তার মানে বাড়ি হয়েছে। আর এই ভাইয়ের জানের বাড়ি হয় নাই, কিন্তু ফার্নিচার করেছে অনেক। তো ভাইয়েরও বাড়ি করার সামর্থ্য আছে হয়তো, এও মানে একটা সুন্দর ফ্ল্যাট বাড়ি করতে পারবে ভবিষ্যতে। আমার চাচা বিদেশ থাকে, ও বিদেশ থেকে আসলে চাচাটা বাড়ি করবে। আর এদিকে আমার আম্মা যান মাংস রান্না করে, দেখেন ওয়াও, জাস্ট ফাইনাল লুক, কি সুন্দর। এদিকে খেতে দিয়েছি, দুলা ভাইয়া খাচ্ছে, এদিকে আমার বরটাও খাচ্ছে, আরেকজন বসে নাই, প্লেট করা হয়েছে। এদিকে আমার ছেলে সকালবেলা হয়ে ও মানে মাটিতে খেলে, বাড়িতে যে মাটি যে ওর কি হয়েছে। এদিকে নানা নানু লিখে আমার ছেলে মেয়ে এটা করেছে মেহেদি দিয়ে, আমার লামিয়া। তো নানা বাড়িতে যাবে, তো নানা নানু নাম লিখেছে, মূলা নিয়ে যাব, সেজন্য মূলার প্যাকেট করে এই যে ভ্যানে করে চলে যাচ্ছিলাম। আর ভ্যান ভ্রমণ তো আমাদের জন্য খুবই ভালো লাগে, মানে গ্রামের বাড়িতে গেলেই ভ্যান ভ্রমণটা আমার কাছে খুবই ফেভারিট, কারণ এটাতে গেলে কোনো বমি পায় না, কোনো রকমের সমস্যা হয় না। আর এই যে শীতকালীন সবজির চাষবাদ হচ্ছে, এদিকে যেই মা মাংস ধুয়ে নিয়েছে, একটু কাঁচা মাংসের ভিডিও ক্লিপ নেব, তা হয় নাই, দেখি প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছে। তারপরে এই যে রান্না করা শেষে একটু ভিডিও ক্লিপ নিলাম। এদিকে আলু ভাজছিল আমার আপু। এই আলু ভাজির পরে এই যে ফাইনাল লুকটা দেখেন, আমি মানে লোভ সামলাতে পারছিলাম না, এখনও মনে হচ্ছে তুলে খাই, তো কি করব, পাচ্ছি না। তো এদিকে টমেটো মানে সালাদ বানিয়েছিলাম আমি, আর এদিকে যে পোলাও, তারপরে আলু ভাজি হচ্ছে নাটোর জেলার বিখ্যাত মানে ফেমাস জিনিসটা। আর এই যে ভাত, সাদা ভাত, আর মাংসটা আনা হয় নাই, গরম দেওয়া হয়েছে, গরম করে আনবে আমার আপু। তো এদিকে খেতে দিয়েছি আমার ভাইকে, দুলা ভাইকে, এদিকে আমার বড় খাচ্ছিল। তো অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম বাপের বাড়িতে। যে বাবা মা যতদিনই বেঁচে আছে ততদিনই এরকমটা সম্ভব, বাবা মা যখন থাকবে না তখন আর কেউ ডাকবে না, কারণ আমার ভাই নেই, নিজের মায়ের পেটের ভাই নেই আমাদের এরকমটা। আর এই যে মানে ছোট ভাইয়ের বাড়ি, তারপরে এটা মেজো ভাইয়ের বাড়ি। মেজো ভাই বাড়ি মানে প্রথমে শুরু করছে, আর এটা শুরু হয়েছে অনেক দিন হলো, আমি বাড়ি থেকে চলে এসেছি, আর কোনো ক্লিপ নিতে পারি নাই। এদিকে আমার তারপরে ছোট ভাইয়ের মানে মেজো ভাইয়ের বাড়ি দেখালাম, শুরু করেছে। ছোট ভাইয়ের বাড়ি একদম কমপ্লিট, দেখেন কি সুন্দর বাড়ি করেছে। আসলেই সম্ভব, টাকা থাকলে সব কিছুই করা সম্ভব। টাকা থাকলে যেরকম বাঘের চোখ মেলানো যায়, সেরকমটাই আমাদের হয়তো ভবিষ্যতে আমরাও করতে পারবো কি না জানি না, আল্লাহ তাআলা যদি দেয়। আর এই যে বাড়িটার দেখেন ফাইনাল লুকটা, দেখেন কত সুন্দর। ভাবি বউ মানে দুঃখ প্রকাশ করছিল আমার ফার্নিচার নেই রে, তো আমি মানে অনেক সান্ত্বনা দিয়েছি, বাড়ি করেছে এত টাকা খরচা করে, তাহলে তোমার ফার্নিচারও আস্তে আস্তে হবে, ভাই সব করে দিতে পারবে, সেরকম সামর্থ্য আছে আমার ভাইয়ের। তো এই যে একটু বলে গেলে হয়তো আরও একটু গুছিয়ে রাখতো, কিন্তু বলে গিয়েছিলাম না, হঠাৎ করে গিয়েছিলাম। তো বাথরুমগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে, আর এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, রান্নাঘর আর বেসিন। রান্নাঘরটা আমার মনের মতো করেছে, তো এরকম রান্নাঘরই আমারও শখ, মানে আমি ক্যাবিনেটওয়ালা রান্নাঘর করব উপরের দিকে, যাতে যত প্রকারের ফ্রাই প্যান কড়াই মড়াই যত রকমের থাকতে পারে। আর এদিকে যে ভাইয়ের মানে ভাবির হচ্ছে শোকেস সাজানো আলমারি। আর এই যে বেলকনিতে যে মামা বাড়িতে যে নাচানাচি শুরু করেছে আমার ছেলেমেয়েরা। আসলে এই মামার বাড়ি নানার বাড়িতে গেলে ওদের যে কী হয়, মানে ওইখানে শাসন নেই বারণ নেই, ওরা মনে করে যে কি নাতে কি, ওইখানে যে ওরা আনন্দ সহকারে খেলাধুলা করতে পারে, আর আনন্দ নিয়ে অনেক ঘোরাফেরা করতে পারে। আর এই যে এটা হলো কমোড মানে বাথরুমটাও অনেক সুন্দর করেছে, আমার খুব চয়েস, আমার ছেলেমেয়েরাও দেখছিল। আর এই যে এই
প্রথম মেন গেটটা হচ্ছে এইটা। এই রাউন্ড করা গেটটা আমার খুবই পছন্দ, আমার বরকেও বলেছি এবার যদি রুম করো এরকম রাউন্ড করা গেট বানিয়েও দরজা, আমার কাছে খুবই পছন্দ। আর এই যে ম্যাচিং ম্যাচিং, এটা একদম ম্যাচিং, ওদের ফ্রিজের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। আমি হাত ধুচ্ছিলাম আর ছেলে মেয়ে তাকিয়ে থেকে দেখছিল, আম্মু সুন্দর তো, কিন্তু গভীরতা নেই। হ্যাঁ, শুধু মানে অনেক সুন্দরই কাজ করে হয়তো। আর এই যে দুই ভাই, মানে এদের দুজনের নামই আব্দুর রহমান, ওর নামও আব্দুর রহমান, আমার ছেলের নামও আব্দুর রহমান। আমরা জানতাম না যে দুই ভাই বোনের ছেলের নামে আব্দুর রহমান, হঠাৎ করে মানে আকিকা করা হয়ে গেছে, তারপরেই শুনি যে ওই ভাইয়ের মানে ছেলের নামও আব্দুর রহমান। তো আমি জানতাম না, হঠাৎ করে জানলাম, তো ভাবলাম ঠিক আছে ভাইয়ের ছেলের নাম যেহেতু আব্দুর রহমান, ও তো দূরে থাকবে, আমারটাও দূরে থাকবে, মাঝামাঝি যাব বছরে 2-1বার 3বার, ও সমস্যা নেই। আর এই যে এই ভাইয়ের বাড়ি দেখেন, ঘর সাজিয়েছে কিন্তু ঘর নেই, ঘর যেটুকু আছে আল্লাহর রহমতে ভালোই আছে, এর চেয়েও যে মানুষের ঘরই থাকে না, তো যেটুকু আছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।